বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার শত বছরের পুরনো ঐতিহ্যবাহী মুন্সিবাড়ি জামে মসজিদটি সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। মসজিদের টিন ও দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। পলেস্তরা খসে পড়ে, বৃষ্টির পানি ভেতরে ঢুকে পড়ে। তাই দ্রুত মসজিদটি সংস্কার বা মেরামতের দাবি মুসল্লি সহ স্থানীয়দের। জানা যায়, মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের ছোট বাদুরা গ্রামের মুন্সিবাড়ি সংলগ্ন ৮% জায়গার ওপর মসজিদটি নির্মাণ করা হয়েছিল প্রায় ১০০ বছর পূর্বে ১৯২৫ সালে। নির্মাণের পর শত শত বছর পেরিয়ে গেলেও কোনো সংস্কার কাজ হয়নি এই মসজিদে। ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে মসজিদটি। এছাড়াও বৃষ্টি এলে ভেতরে পানি জমে যায়। এলাকাবাসীরা জানান, মসজিদটির ইতিহাস ও ঐতিহ্য ও অস্তিত্ব টিকিয়ে রাখতে এটি যেন সংস্কার করা হয়। মসজিদের ইমাম মোহাম্মদ ইব্রাহিম হোসেন দুলাল জানান, মসজিদের বয়স ১০০ বছর। মসজিদটি জরাশীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় মুসল্লিরা ভয়ে ভয়ে নামাজ আদায় করে। বর্তমানে মসজিদটির অস্তিত্ব ধরে রাখতে সংস্কারের কোনো বিকল্প নেই। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, মসজিদটিতে নামাজ পড়তে মুসল্লিরা ভয় পায়। শত বছরের পুরনো এই মসজিদটির ঐতিহ্য ধরে রাখতে সংস্কার কিংবা নতুন নির্মাণ করতে সরকার এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মোরেলগঞ্জে বাগেরহাট মোরেলগঞ্জ উপজেলার ছোট বাদুরা গ্রামে ১০০ বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী মসজিদ, যেটা মুন্সিবাড়ি জামে মসজিদ নামে পরিচিত। মসজিদটি এখান থেকে ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হয়। সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকে ১০০ বছরে পা রেখেছে। ১০০ বছরে আমাদের ছোট বাদুরা গ্রামটি মূলত অত্যন্ত দারিদ্র্যপীড়িত এলাকা। আমাদের আশেপাশে জনগণ অনেকটা দরিদ্র সীমার নিচে বসবাস করেন, যার কারণে স্থানীয়ভাবে এই মসজিদের উন্নয়ন করা অনেকটা কঠিন হয়ে যায়। মসজিদে আমাদের প্রায় শতাধিক মুসল্লি নিয়মিত নামাজ পড়েন, ৫ ওয়াক্ত নামাজ জামাতই হয়। পাশের রাস্তাটাও অনেক রয়েছে, এখনও কাঁচা রাস্তা। দেশের অনেক উন্নয়ন হলেও আমাদের মসজিদের সংশ্লিষ্ট এলাকাগুলো এখনও উন্নয়নের ছায়া পড়েনি। উন্নয়নের বলতাম, মসজিদে একটা উজুখানা নেই, উজু করার মতো জায়গা নেই, অজুখানা নেই, বাথরুম নেই, পেচ্ছাপ করার মতো জায়গা নেই। যদিও আমাদের মসজিদের ভবনটি একটা আমাদের ৮% জমির উপরে আছে এবং এই মসজিদে আরও জমি রয়েছে, প্রায় ২৩% জমি তার নামে আছে, কিন্তু সরাসরি মসজিদটি আছে ৮% জমির উপরেই আছেন। কিন্তু ১০০ বছরের ভিতরে আমরা এটা উন্নয়ন করতে পারি নাই, কারণ আমাদের এলাকার লোকজন অত্যন্ত দরিদ্র সীমার নিচে আছে, যার কারণে স্থানীয় লোকদের সাহায্য দ্বারা আমাদের মসজিদের যে ইমাম সাহেব আছেন তার সামান্য বেতনটুকু আমরা দিতে সক্ষম হই। কিন্তু সংস্কারের জন্য যেটু দরকার, একটা ভবন দরকার, সুন্দর ভবনের সংস্কার দরকার, এটা আমাদের স্থানীয়ভাবে আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আমরা এটা পারতেছি না, তো এটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। উন্নয়নের মহাসড়ক অবস্থান করছেন, দেশ যখন অনেক উন্নয়নের দিকে যাচ্ছে, সেখানে আমরা আমাদের সরকারের একটু সামান্য নজরে যদি আসে, তাহলে আমাদের এই উন্নয়নটা আমাদের জন্য যথেষ্ট হয়। সরকারের জন্য হয়তো সামান্য একটা পার্টিসিপেট করবেন, কিন্তু আমাদের জন্য একটা বড়, আমার একটা ভবন করতে অনেক বেশি লাগবে না, ১৫-২০ লাখ টাকায় একটা ভবন হওয়া সম্ভব। একটা সুন্দর একটা মসজিদ হওয়ার সুন্দর। আমার এলাকায় যথেষ্ট ধর্মপরায়ণ মুসলমান রয়েছেন, কিন্তু তারা যে ঠিকভাবে একটু নামাজ পড়েন, মসজিদ থেকে পানি পড়েন, পলেস্টার ধসে পড়েছে, তারপরে পর্যাপ্ত পরিমাণে যে আমাদের পানি নিষ্কাশনের অভাবে, সব মিলিয়ে আমাদের একটা কঠিন আমরা দিনাতে পারি। যদিও ১০০% ধর্মীয় অধ্যুষিত এলাকা, ১০০% মুসলমানদের এলাকায় বসবাস, তারপরেও আমাদের এখানে উন্নয়নের ছায়া পড়েনি।